আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শীতের আয়োজনে এই নতুন বছরে আপনাদের জন্য নিয়ে এলাম পাটিসাপটা পিঠা। আজ আমি তৈরি করব খেজুরের গুড়ের পাটিসাপটা। বলা যায় অনেকটা ওল্ড ফ্যাশনের। সাধারণত গ্রাম অঞ্চলে আগে যেমন করে নানি দাদিরা তৈরি করত, ঠিক সেভাবেই ভেতরের পুরটা তৈরি করব। রেসিপিটা ঠিকঠাক ফলো করলে এর স্বাদ 16 আনাই পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার দেয়া পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে বাইরের আবরণের জন্য ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিব 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব, তাহলে পিঠার উপরের আবরণটা অনেক মসৃণ হবে। এই ময়দা দেওয়ার জন্য কিন্তু পিঠা অনেক সময় ধরে সফট থাকবে। সাথে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব। আমি এখানে লাল চিনি দিয়েছি, কারণ পিঠার জন্য লাল চিনিটাই আমার জন্য ভালো মনে হয়। আপনারা চাইলে এখানে সাদা চিনিও দিতে পারেন। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে উপকরণগুলো মিক্সড করে নিব। ভালো করে মিক্সড হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড়। আপনারা মিষ্টি কতটা পছন্দ করেন ঠিক সেই আন্দাজ করেই গুড়ের পরিমাণটা দিতে হবে। যেহেতু আমি একটু পিঠাটা মিষ্টি করে বানাবো, তাই গুড়ের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে না যায়। আমি কিন্তু নর্মাল টেম্পারেচার পানি দিয়েই এই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। আর যদি পিঠার উপরের আবরণটা সাদা করতে চান, সেক্ষেত্রে খেজুরের গুড়টা স্কিপ করতে পারেন। তখন জাস্ট চিনি দিতে হবে। সেম প্রসেসে করে নিতে পারেন। ব্যাটারটা একদম রেডি। আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি। এখন ঢাকা দিয়ে রেখে আমরা পিঠার পুরটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঘি। যেহেতু ঘিটা ফ্রিজে ছিল তাই একটু জমে আছে। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা। তেজপাতা দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চালের সুজি। এখন ঘি আর সুজি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এই ঘিয়ের মধ্যে সুজিটা খুব ভালো করে ভেজে নিব। অনবরত নেড়ে দিতে হবে যেন সুজিটা নিচের দিকে লেগে না যায়। একটু সময় নিয়ে সুজিটা ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন ফ্লেভারটা চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ নারকেল কুড়া। এখন নারকেল আর সুজি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। নারকেল আর সুজি আরো 5 মিনিট ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড়। আমি খেজুরের গুড়ের সাথে 2 টেবিল চামচ চিনিও জাল করে নিয়েছি, কারণ খেজুরের গুড় যতই দেওয়া হোক চিনিটা না দিলে কিন্তু এর মিষ্টিটা পরিপূর্ণ আসে না। আপনারা যতটুকু মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে খেজুরের গুড়টা দিয়ে দিবেন। এখন গুড়ের সাথে সুজিগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। জাল করে নিব আরো 2 মিনিট। এখন অ্যাড করে দিব সামান্য লবণ। লবণটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এখানে 1.5 কেজি দুধকে জাল দিয়ে প্রায় 1 কেজি করে নিয়েছি। তবে সবগুলো দুধ একসাথে দিব না, প্রথমে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। সবগুলো দুধ একসাথে দিব না, কারণ প্রথমেই যদি সব দুধ একসাথে দিয়ে দিই তাহলে পুরোটা দুধই সাথে সাথে টেনে যাবে। তাই প্রথমে অল্প অল্প করে দিয়ে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
দেখুন প্রথম যতটুকু দুধ দিয়েছি সবগুলোই প্রায় টেনে গিয়েছে। এখন এর মধ্যে আরো 1 কাপ দুধ অ্যাড করে দিব। এইভাবে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। দুধটা আবারও পুরোটা টেনে নিয়েছে। এখন আরো 1 কাপ দুধ অ্যাড করে দিব। এখন আরো 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটার পুর। প্রথমেই বলেছিলাম আজকের পুরটা গ্রাম অঞ্চলে যেভাবে করা হয় ঠিক সেভাবেই করব। তবে আপনারা চাইলে কিন্তু খিরসার পুর দিয়েও পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। পুরটা একদম হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দেব। এবার আমরা যে বেটার তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একটু ভালো করে নেড়ে দিব। এখন প্যান গরম হয়ে গেলে সামান্য তেল এভাবে ব্রাশ করে দিব। এখন চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে। তারপর এর মধ্যে এই রকম চামচে করে গোলা দিয়ে দিব। এখন প্যানটাকে একটু হেলিয়ে দুলিয়ে দিয়ে রুটিটা ছড়িয়ে দিতে হবে। উপরটা ড্রাই হয়ে আসলে পুরটা দিয়ে দিব। এখন এক পাশ থেকে এভাবে হোল্ড করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। এখন এই পিঠাটাকে আরো কিছুক্ষণ প্যানে রেখে উল্টে পাল্টিয়ে দিব। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে দিয়ে গোলাটা দিয়ে দিব। ঠিক এইভাবে একটু হেলিয়ে দুলিয়ে দিলেই রুটিটা ছড়িয়ে যাবে। উপরটা হয়ে গেলে এর মধ্যে পুরটা দিয়ে দিব। এখন এক পাশ থেকে খুব সাবধানে এভাবে হোল্ড করে দিতে হবে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, উপরের দিকটা অনেক মসৃণ এবং সফট হয়েছে। এখন যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা গোলাটাকে দিয়ে ঘোরাতে পারেন না তাদেরকে করে দেখাচ্ছি। গোলাটা দিয়ে চামচের সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়েছি। সেম প্রসেসে উপরটা একটু ড্রাই হয়ে গেলে এর মধ্যে পুরটা দিয়ে হোল্ড করে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এইভাবে বাসায় করে দেখবেন, দেন আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।